ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথডারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাসের সাজেশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখান থেকে অধিকাংশ প্রশ্ন এবার পরীক্ষায় কমন আসতে চলেছে। যারা 2025-এর পরীক্ষার্থী রয়েছে বা যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। সকল ছাত্রছাত্রী যারা 2025-এ পরীক্ষার্থী দিতে চলেছ 11-এর প্রথম সেমিস্টারের, তারা প্রত্যেকেই ভিডিওটির সম্পূর্ণ দেখে প্রশ্নগুলো খাতায় নোট করে নিও। উত্তরও পাশে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? উত্তর হচ্ছে দেখো দেওয়া রয়েছে কি বলছে, হরিসেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর দেখো কি বলছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো উত্তর কি বলছে, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন দেখো কি বলছে, ইন্ডিকার রচয়িতা ছিলেন? উত্তর হচ্ছে কি, মেগাস্থেনিস। পরের প্রশ্ন কি বলছে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে ধননন্দ। 6 দাগ প্রশ্ন কি বলছে দেখো, ভারতের আগত প্রথম বিদেশি পর্যটক কে ছিলেন? উত্তর হচ্ছে কি দেখো, মেগাস্থেনিস। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে ফাসিহেন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছেন? উত্তর হচ্ছে কি, চন্দ্রগুপ্ত রাজত্বকালে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ত্রিপিটক হলো, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন দেখো কি বলছে, 9 নম্বরের প্রশ্ন বলছে, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? উত্তর হচ্ছে দেখো কি বলছে, গ কৃষি পদ্ধতির ব্যবহার। পরের প্রশ্ন দেখো কি বলছে, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে জীবাশ্ম, ক। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে আকবরনামা গ্রন্থ টিকিয়ে লিখেছেন? উত্তর হচ্ছে কি, আবুল ফজল। পরের প্রশ্ন কি বলছে, 12 দাগের প্রশ্ন কি বলছে দেখো, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর হচ্ছে কি, ডক্টর রণজিৎ গুহ। দেখো পরের প্রশ্ন কি বলছে, ভারতের পুরাণের সংখ্যা হলো? উত্তর হচ্ছে কত, 18টি। কারণ এই প্রশ্নটা আমরা অনেকেই জানি, ঠিক আছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে একটু পড়ে রেখো। 13 দাগের কোশ্চেনটি, এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে। যারা 2025 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই পিডিএফটি যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে এই নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে আমাকে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করো, আমরা তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, যাদের যাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, আমরা বেথডারি সাফল্য একাডেমির তরফ থেকে সব বিষয়ে নোটস সাজেশন আমরা প্রোভাইড করে থাকি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, 7797825379। দেখো পরের প্রশ্ন কি বলছে, 14 দাগের প্রশ্ন, যে কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাসের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে দেখো কি বলছে, কাশ্মীর। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 16 দাগের প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ 16 দাগের উত্তর হচ্ছে কি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল? উত্তর হচ্ছে কি, স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন দেখো কি বলছে, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর হচ্ছে দেখো 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি বলছে, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কাদের সাথে? উত্তর হচ্ছে কি, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 20 দাগের প্রশ্ন কি বলছে, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? উত্তর হচ্ছে কি, ক স্কন্দগুপ্তকে। পরের প্রশ্ন দেখো কি বলছে, অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন? উত্তর দেখো কি বলছে, কৌটিল্য। পরের প্রশ্ন দেখো কি বলছে, হিস্টোরিয়া শব্দের অর্থ হলো? উত্তর দেখো কি বলছে, যে সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। গ দাগ হচ্ছে উত্তর। 23 দাগের প্রশ্ন কি বলছে, ইংরেজিতে প্রি হিস্টরি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে?
উত্তর দেখো কি বলছে ড্যানিয়েল উইলসন। পরের প্রশ্ন দেখো কি বলছে 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নিচে কি? উত্তর দেখো কি বলছে ক দাগ, কি বলছে পল তুর্নাল। পরের প্রশ্ন দেখো কি বলছে ভারতের নব্যপ্রস্তর যুগে অন্যতম বৈশিষ্ট্য হলো, উত্তর দেখো কি বলছে ক দাগ কৃষি পদ্ধতির ব্যবহার। পরের প্রশ্ন 26 দাগের প্রশ্ন দেখো কি বলছে প্রাগ ইতিহাস শব্দটি অর্থ হলো, উত্তর দেখো কি বলছে ঘ দাগ হচ্ছে উত্তর প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। পরের প্রশ্ন দেখো কি বলছে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উত্তর হচ্ছে দেখো কি বলছে যে নিউমিসমেটিকস। পরের প্রশ্ন দেখো কি বলছে যে কিউনিফর্ম লিপির অপর নাম হলো, উত্তর দেখো কি বলছে কোণাক্ষর লিপি। পরের প্রশ্ন দেখো কি বলছে 29 দাগের প্রশ্ন দেখো কি বলছে লিখন পদ্ধতির আবিষ্কারক হলো, উত্তর দেখো কি বলছে সুমেরুর অধিবাসী। পরের প্রশ্ন দেখো কি বলছে যে প্যালিওগ্রাফিক বলা হয় কাকে? উত্তর দেখো কি বলছে লিপির বিষয়বস্তু অধ্যয়নকে। 31 দাগের প্রশ্ন দেখো কি বলছে রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হচ্ছে কি কলহন। এই রকম নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই বেতনহাউরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থেকো। আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করতে থাকব। পরের প্রশ্ন দেখো কী বলছে আমির খসরুকে কে ছিলেন? উত্তর হচ্ছে দেখো কী বলছে সুলতানি যুগের ঐতিহাসিক। পরের প্রশ্ন দেখো কী বলছে আবর্তনশীল সময়ের ধারণা হয়, উত্তর দেখো কী বলছে যে সময় ও ঘটনার আবর্তিত হওয়া। পরের প্রশ্ন দেখো কী বলছে প্রবাহমান কাল বলতে কী বোঝানো হয়? উত্তর দেখো কী বলছে ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ইতিহাসের বয়ে যাওয়ার কালকে বোঝায়। পরের প্রশ্ন দেখো কী বলছে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী কী ভাগে ভাগ করেছেন? উত্তর দেখো কী বলছে হিন্দু মুসলিম ও ব্রিটিশ। পরের প্রশ্ন দেখো কী বলছে কাকে ইতিহাসের জনক বলা হয়? এই কোশ্চেনটা আমরা প্রত্যেকেই জানি, তাও আমি কোশ্চেনটা দিয়েছি, যদিও ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউ পরীক্ষা। তা উত্তরটা হচ্ছে কি দেখো বলছে হেরোডোটাসকে। 37 নম্বর প্রশ্ন দেখো কি বলছে কুমড়োর চাকা ব্যবহার শুরু হয়েছিল কোন যুগে? উত্তর হচ্ছে কি নব্যপ্রস্তর যুগে। 38 দাগের প্রশ্ন দেখো কি বলছে তহকিক ই হিন্দ গ্রন্থটি কে লিখেছেন? উত্তর দেখো কি বলছে অল বিরুনি। পরের প্রশ্ন দেখো কি বলছে দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান খুব পরিচিত ছিল? উত্তর দেখো কি বলছে সুলতান সুলেমান। 40 দাগের প্রশ্ন কি বলছে দেখো দিন ই ইলাহি প্রবর্তিত হয়েছে কত খ্রিস্টাব্দে? উত্তর কি বলছে খ দাগ 1582 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি বলছে মেঘদূত গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হচ্ছে কি কালিদাস। এই কোশ্চেনটা আমরা অনেকেই জানি, সকলেই জানি, ঠিক আছে, তাও প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে যেহেতু ইতিহাসের প্রশ্ন বা সংস্কৃতিতেও এই প্রশ্ন রয়েছে। দেখো পরের প্রশ্ন দেখো কি বলছে 42 দাগের প্রশ্ন দেখো কি বলছে আর্যভট্ট ও বরাহমিহিরের কোন যুগের ছিলেন? উত্তর হচ্ছে কি গুপ্ত যুগের। 43 দাগের প্রশ্ন কি বলছে দেখো গুপ্ত সম্রাট কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ন এবং ম্যাকিয়াভেলির গুণাবলী খুঁজে পাওয়া যায়? দেখো উত্তর কি বলছে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন দেখো কি বলছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন কাকে? উত্তর হচ্ছে দেখো কি বলছে খ দাগ সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন দেখো কি বলছে 45 দাগের প্রশ্ন যে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হচ্ছে কি শ্রীগুপ্ত। ঘ দাগ হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোথায়? উত্তর দেখো কি বলছে যে সিসিলিতে। পরের প্রশ্ন দেখো কি বলছে ইতালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে বাস করতো তাদের বলা হতো? উত্তর বলছে দেখো ক দাগ কি বলছে প্লেবিয়ান। 48 দাগের প্রশ্ন কি বলছে দেখো রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হতো পাট্রিশিয়ান। 49 দাগের প্রশ্ন কি বলছে
মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা হলেন? উত্তর হচ্ছে কি বিশাখা দত্ত। 50 দাগের প্রশ্ন কি বলছে, গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির উল্লেখ করেছেন? উত্তর দাও কি বলছে, ক দাগ খ দাগ। উত্তর হচ্ছে কটি? 7টি। আজ 50টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা 2025 সালে 11 প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সকলকেই অনুরোধ, যারা তোমার বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, তাদেরকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই একটি লাইক করো।